ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওয়ারি বাড়ি। সো আজ হচ্ছে কি বিয়ে, আর এই 4টে মতো বাজে, 4টে একটু বেশি বাজে। আর বাবা মাছ আনতে যাবে কাকার সাথে, জন্য বাবাকে ডাকতে এসেছিল। এই বোনকেও এখন ডাকতে এসছে, আর অধিবাস শুরু হবে, খই দই খাওয়ানো হবে, ওকে ভাত খাওয়ানো হবে। আর তারপর আমরা জল আনতে যাবো সকালবেলা। খুবই এক্সাইটেড। কালকে কম ঘুমিয়েছি, তাও যেন এখন সেই শরীরের মধ্যে সেই ভাবটা নেই যে ঘুম একটু দরকার। উত্তেজনায় আনন্দে ঘুম ভেঙে গেছে। চলো এখন ওখানে যাবো, চলো। হ্যাঁ, প্রদীপ জ্বালিয়েছে, কুলো রেডি করা হয়েছে। এখানে হচ্ছে কি খই দই, এই যে ভাত চলে এসছে। ঘাস লইছে আর কাটিস এখন রানী আসবি কিনা কে জানে, এখনো ওঠেনি। বেলা বেড়ে যাচ্ছে, 5টা বাজতে যায় অলমোস্ট। এখন এসছে, জল ঢাল ভরা হয়ে গেছে, ঘুম থেকে উঠে এসছে। এখন আমি এখন যাচ্ছি মাছের কাটায়, বাবার কাকা গেছে, আমি ওখানেই যাবো। ওরা এদিক দিয়ে বাড়ি চলে যায়। এই যে আমাদের সব মাছ নেওয়া হয়ে গেছে। বাবা রে, কত বড় বড় সব কাতলা মাছ, 3 ব্যাগ হয়েছে। মোট 50 কেজি মাছ আছে। যিনি আমাদের রান্নার লোক, উনি 35 বলছিল, বলছে খুব বেশি হলে 40 কেজি নিই। আমরা আরো 10 কেজি বাড়ি নেওয়া হয়েছে, এতে কোনো চিন্তা না। মাছ নেওয়া কমপ্লিট, বাড়ির দিকে রওনা দিচ্ছি। ব্যাগটা দে, অত ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, ব্যাগটা চাইছি, দেবে না। ওরা সবাই একটা অটো বুক করে চলে গেছে, আর আমি সাইকেল নিয়ে এসে, আমি সাইকেলে করে যাচ্ছি। চায়ে চিনি কমে চলে, এখন চিনি মিশাচ্ছে এইভাবে। কড়াইশুঁটি নিলাম, কালকে তো আমরা বাজারে কড়াইশুঁটি খুঁজে পাইনি। তো এখন হচ্ছে কি কড়াইশুঁটি অর্ডার দিয়ে দিলাম ব্লিঙ্কিটে, 10 মিনিটে চলে আসলো। এই যে ফ্রোজেন পুরো। এখন সবাই এক জায়গায় বসে চা খাচ্ছে, পিসি বড় মা চা দাও। এখানে কাকু এখন মাছ কাটা শুরু করেছে, শুধু আশ সারাচ্ছে এখন। 22 পিস একটা মাছ। বয়েজ ক্লাবের রান্নার লোক চলে এসছে, ওনারা মানে জন্য চা নিলাম 1 ফ্লাক্স, আর হচ্ছে কি বিস্কুট। সব শুরু হয়ে গেছে জোগাড়। কাকু চা। মাছ এতটা মোটামুটি কাটা হয়েছে, আর 3টে 6টা 7টা বাকি, 10টা কাটা হয়েছে, তাই তো। ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে, টানা একদম অনেকক্ষণ ধরে। এখানে পটল চিংড়ির জন্য চিংড়ি আনা ছিল 4 কেজি। ঠাকুর মশাই চলে এসছেন। নারায়ণ নিয়ে এসছেন তো উনি। বাবা এখন এসছে মাছ গুনতে। এখন যাচ্ছি লুচি আর আলুর দম আনতে, আলুর তরকারি। রাস্তার অবস্থা দেখো, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। লুচি হয়ে গেছে, তরকারি কোথায়? অল্টারনেট করে নিলাম, লুচিটা জামাইবাবুকে দিলাম, জয়কে। এবার আমি তরকারিটা নিয়ে যাই। এখানে ঠাকুরমশাই বসে বসে বৃদ্ধির যে আয়োজন সেটাই করে ফেলেছে অনেকটাই। এখানে সকালে ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে, আমরা আবার যাবো লুচি নিয়ে আসতে। সব এগুলো অ্যারেঞ্জ করে দিয়ে যাবো আমরা আবার। ছেলের বাড়ি থেকে লোক চলে এসেছে, হলুদ নিয়ে, মাছ নিয়ে। ওনারা ঘরে বসেছে, ওনাদের মিষ্টি জলখাবার দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই মাছটা এসছে অত দূর থেকে, মাছ নিয়ে আসা খুব চাপ। মাছ পান এসছে, এটা হচ্ছে কি নিরামিষ খাবে যারা, আজকে একাদশীর পরের দিন একবেলা, তাদের জন্য রান্না হচ্ছে। আমরা এই 4 জন বয়স ক্লাবে বসে লুচি তরকারি খেলাম, গরম গরম, শান্তি। ভালো লাগছে ফুলগুলো দেখে, ফুলগুলো খুব সুন্দর সুন্দর এসছে, বেশ অনেক রকম কালার কম্বিনেশন, যেরকম ভিডিওতে দেখেছিলাম মানে ফটোতে সেরকম। বৃদ্ধি হবে তার আগে হচ্ছে কি ওর কাকু এসছেন, উনি নখ খুঁটিয়ে দিল। এখন শুদ্ধ হয়ে গেল, এখন শুদ্ধ হয়ে গেল, সবকিছু করতে হবে। শুদ্ধ হয়ে গেছিস তুই।
এই যে ওকে সাজানো কমপ্লিট, দেখা একবার ওকে দেখি, খুব মিষ্টি সাজিয়েছে। এখনো যাচ্ছে, বৃদ্ধিতে বসবে। এখানে দুয়ারে মোছা দেওয়া হবে, আর আম পাতা ওটাই রেডি করা হচ্ছে। এখন বিয়ের টোপর পড়েছে, কারণ ফটোশুট হবে বলে রেডি হয়ে গেছি। ওখানে ঠাকুরকে প্রণাম করছে, ঢাকঢোল তো বাজছেই, এবার গায়ে হলে শুরু হবে। চলো হাসবি তো। হলুদ মাখবে, এই তো কি সুন্দর। রাহুল তোর মোটামুটি শেষ, এবার শুধু ফটো তোলা হচ্ছে একের পর এক। ফটো তুলতে এবারে ফটো তোলা শেষই হচ্ছে না আজকে। 2:30 বাজে, যাচ্ছি বয়েজ ক্লাবে। খাওয়ার অবস্থা হয়েছে, দুপুরের খাওয়াটা ও খেতে যাচ্ছি। রান্নার এখানে আসলাম, সব কত পরিমাণে দেখো পেস্ট করে রাখা আছে এখানে। রান্না বান্নার প্রস্তুতি চলছে। চিংড়ি মাছ ওরা খাচ্ছে, মাংস ম্যারিনেট করে রাখা আছে, পটল ভাজা হয়ে গেছে, পটল চিংড়ি চাটনি হয়ে গেছে, কাতলা মাছ, এখানে মাংস ভাজা হয়ে গেছে। যাচ্ছি বড় জেঠুর বাড়ি, সব মেয়েদের ওখানে সাজানো হচ্ছে, বিয়ের কোণে কেউ সাজানো হচ্ছে। আমার বোন আছে, বৃষ্টি নেই, আমি ভিজে যাচ্ছি। মানে আছে, মেঘ করে এসছে, মনে হচ্ছে বেশ ভালোই নামতে পারে। এই অবস্থা আকাশে, হায়রে ঠাকুর যেন খুব জোরে না হয়, একটু হয়ে থামিয়ে দিও গো। দাদা কি সুন্দর ফুলের মালা দিয়ে ঠাকুরের সাজিয়েছে, আজকে এনেছে মালাগুলো, খুব সুন্দর লাগছে। এটা দেখো, এটা হচ্ছে অরূপ হচ্ছে গিয়ে সাজিয়েছে, ডিজাইন করেছে পুরো সব যা কলকাগুলো রয়েছে, এটা দিয়ে শুভ দৃষ্টি হবে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখ। বাইরে জাস্ট দেখো কি বৃষ্টিটা নেমেছে, এরকম যদি হয় সন্ধ্যাবেলা হোক, এখন কমে যায় সন্ধ্যায়। রানীর মেকআপ কমপ্লিট, তবে জোরে বৃষ্টি নেমেছে, আরো থামার নামই নিচ্ছে না। সাজগোজ চলছে এখন। ফাইনালি বৃষ্টি একটু থেমেছে, হালকা জলও জমে গেছে, আর যেন না হয়, তবে পুরো কালো মেঘ পুরো আকাশ জুড়ে। এখন 3 জন মিলে কনেকে সাজাচ্ছে, চুল সেট করছে 3 জন মিলে, অলমোস্ট হয়ে এসছে সব মেকআপ টেকআপ। মোটামুটি ওর কমপ্লিট হয়ে গেছে, চুলে জুঁই ফুলের মালা দিয়েই কমপ্লিট হলো। আর এইদিকে দেখো, হে ঠাকুর, আরো জোরে বৃষ্টি নামলো। এটা এরকম এই প্রথম হলো এই বছর বর্ষায়, টানা 1 ঘন্টার বেশি, 15-20 মিনিট হয়ে গেল টানা বৃষ্টি হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে হয়তো। সাজ অলমোস্ট এই শেষের পথে, শাড়ি পরানো কমপ্লিট হয়েছে, গয়নাগাটি লিপস্টিক এগুলো পরলে পুরো কমপ্লিট হলে আরো বেটার লাগবে। এখন বোঝা যাবে না কিরম লাগবে লুকটা। এই কদিন এরকম হয়নি, আজকে এরকম হতে হলো, কোনো মানে আছে? দেখো বাড়ির সামনে এরকম জল জমে গেছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই বরণডালা নিয়ে যেতে হচ্ছে। অটো চলে এসছে। তাহলে শাড়িটা কি সুন্দর। মা রেডি হয়েছে, আসো আসো আসো। মা যাও, আনন্দ করে সব ব্যবস্থা করে দিলাম।
আমি রেডি হয়ে গেছি, দেখাতে পারছি না কারণ আমি একা আছি, স্ট্যান্ড ফ্যান সেট করছি না, পরে কাউকে পেলে বিবাহিতে দেখাবো পুরো লুক আপটা। আর মনটা খুব ভালো, কারণ ভেবেছে মা যাবে না, মা বলছে না, আমি অনেক বৌদিকে বললাম, বলে রেডি করলাম মাকে, অটো ব্যবস্থা হয়েছে, মা গেছে, মনটা খুব ভালো লাগছে। এবার আমি রওনা দেবো, বল 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ট্রাফিক প্রচুর ভিড়, জ্যামে আটকে গেছিল ওরা আর কি, ওই জন্য আর 1 ঘন্টা লেটে আসছে। আর আজকে আমি খাদিমস থেকে এই জুতোটা কিনেছি, কেমন লাগছে জানি, আর পাঞ্জাবের সাথে কেমন মানাবে সেটাও বলো। মা গেছে, এটা দিয়ে আমার মন ভালো হয়ে গেছে। রানিও এসছে, রানি তাকাই দিকে, বাড়িতে একটু দেখাই তোকে, টাকা কি অসম্ভব সুন্দর লাগছে রানীকে, খুব সুন্দর লাগছে। চল চল চল, বড় গাড়ি আসবে। ওরে বাবা, এখনো হয়নি। আর এইটা হচ্ছে আমার লুক আপ, কেমন লাগছে জানিও, ঠিক আছে চলো। ভালোই লাগে। রানীকে দেখো শাড়ি নিয়ে কিভাবে যাচ্ছে, কখন আসবে? রেডি হও রেডি হও, কি বৃষ্টিটা হলো আজকে। ভাই বোন এখন যাচ্ছি, 10-15 মিনিটের মধ্যে বরের গাড়ি ঢুকে যাবে, খুব আনন্দ লাগছে। চল 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 চল। মা চলে এসছে, এই যে নতুন গেঞ্জিটা পরে এসছে, আর এই প্যান্টটা বউ ভাতের দিন শার্ট পরবে। এটা এটা তো আটকাতে হবে, না না ওই যে গেটে আটকাতে হবে। এই যে তুতুন এসছে ঘুম থেকে উঠে, সেজে গুজে, এই যে আমাদের অলমোস্ট সেমই জুতো, এই যে কালারটা একটু হালকা আলাদা। চল চল, বড় আসবে কখন? এখানে সময় দেওয়া যাবে না, এখানে না না দাঁড়াও, কোনো কথা বলে না, আমাদের দলে, তোমাকে আমাদের দলে, এখন তোমাকে 500 টাকা দিয়ে আমাদের দলে নিয়ে দিয়েছি। ভিতরে যান বাবু, কম নিয়ে চলে না না লাস্ট নামলে বেশি সময় নেই, 10,000 টাকা লাস্ট নামতে পারি। আরে নামবে না, 20 জন তো আছে এখানে, মেয়েরা দিলেই হবে। ধর বাবা, তুমি আমাদের দলে, আমাদের দলে লোক নিয়ে আসবো উপর থেকে আরো। না না, আমরা কমে নামলে লাস্ট 10,000-এর কমে 1 টাকাও নামা যাবে না লাস্ট।
সময় নেই বেশি তাড়াতাড়ি কি দেবে না আমি ঠিকঠাক পাঠিয়ে দিচ্ছি আমাকে স্ক্যানার দিলে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। অত না দিলে গেট ছাড়বি নাকি তোরা? সহজ করে দিলাম, স্ক্যানার দিয়ে দিচ্ছি, সব দিয়ে দেবো। 5,000 এক লাস্ট। আর একটা আছে, দেও না। বাবা গেছে আশীর্বাদ করতে। প্রথম ব্যাচ বসেছে, কাকা এসছে, সবাইকে বলতেছে সবাই ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবেন। বরযাত্রী সবাই এসেছে, এখন হচ্ছে কি সব আলাপচারিতা হচ্ছে, পরিচয় পর্ব চলছে। অনুবার সোনাদি ফুচকা খেতে এসছে, আমি একটু ফুচকা খাই। দিদি এসছে, মানে এত সুন্দর লাগছে দিদিকে, খুব সুন্দর। অনেক লেট, 10টার সময় এসছে। মাম্বু কই? মাম্বু ওরে ড্রেসটা দেখ, যাই বাবু চলে। আরে দিদির সাথে লাল পরে আসলে তো বেশি ভালো লাগতো, তাই আমাকে ভালো লাগছে। তোমার ওই ড্রেস, বৌভাতের জন্য ওই ড্রেসটা লালটা। বরকে এখন বিয়ের আসরে আনা হচ্ছে। সঞ্জু কোথায়? বর নিয়ে এসে আবার রেডি হয়ে এসছে, কেমন ধকল গেল? অনেক ধকল গেছে। বিগত 1 ঘন্টা ধরে ফুচকা খেয়ে যাচ্ছে, 1 ঘন্টা। তোমাকে কষ্ট দিচ্ছে কি? আমার বন্ধুর আপনার সবসময় ওপরে থাকবেন।
টুকুরের টুকরো ভেঙে ভেঙে দিচ্ছে, ওর মাথার ওটা 7টা ওকে, ও রাজের মাথার 7টা ওকে। এটা খেয়ে নিতে পরে গুনে 7টা দাও, 7টা দাও। বরযাত্রীরা আর একটা গাড়িতে এসছে, ওনাদের বাবা টিফিন তুলে দিচ্ছে, আমি আর বাবা এসছি এখন। বাবা দাও, আমাকে দাও, বাবা আমাকে দাও। বিয়ের আসরে বসছে মা, বিয়ের আসরে বসছে ও মা। আমাকে দিন, আমার হাতে দিন, আমার হাতে দিন। কে তুই গিট খুলি 1000 টাকা দাও, অনেক কম চেয়ে দিস তো। গেটে আমাদের ঠকানো হয়েছে, যদিও সেটা পরে আমরা ব্যাপারটা বুঝছি। কত টাকা দিচ্ছ? কত টাকা? 50 টাকা। এই টাকা তো হবেই না, 1001 টাকা না দিলে হয়? হাজার 1 টাকা না দিলে গিট খুলবি না। তোমার পাশে যাই না, না ক্যাশ নিবি, তখন আমাদের ঠকিয়েছে। বাড়িয়েছে আমাদের। আরে সেটা ওনাদের বলো, ওরা দেখো। না না না, তুমি থামো, তুমি দাও। এ মনে হয় 600 টাকা আছে, মনে হচ্ছে 600 টাকা আছে। এটা 550 বা 600 টাকা। আচ্ছা নে না, ঠিক আছে নিলাম তো, এবারে দাঁড়াও। এই তো জিতেছি। ওটা না, সাথ এই একটু পকোড়া খেলাম প্রথম, কফি খাইনি। আছে অরূপ চলে এসছে, খুব সুন্দর লাগছে। আজকে কোনেকে কলকাতা ওই করে দিয়েছে, দারুণ লাগছে। এত লেট কেন? ও তোমাদের লেটেই গেলে, সুন্দর লাগছে। এই যে ওর আজকের লুক। এ ফটো তুলে বোন তোর সাথে যা। জগদা, বৌদি, জামাইবাবু, দিদি খেতে বসে গেছে। খেয়ে বাড়ি চলে যাবি? খেয়ে বাড়ি চলে না থাকবি? চলে যাবে? বউ ভাতে যাবি কিন্তু। সোনুও খেতে বসে গেছে, আর ও তো খাবে না, সোমবার আজকে নিরামিষ। বাড়িতেই খাবি? ও বাড়িতে তো হয়েছে। আগুনে এত টেস্ট, এখানে কি অবস্থা দাঁড়িয়ে। ওনাদের নিয়ম অনুযায়ী ভাই হচ্ছে কি খই দেবে কুলোয়।
দাও। ধোঁয়ায় একাকার হয়ে গেছে, থাকা যাচ্ছে না, সবার চোখ জ্বালা করছে। বিশাল ধোঁয়া, পুরো ঘর জুড়ে শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিয়ে অনেকটা শেষের পথে তো, শুধু সিঁদুরদান বাকি, শুধু সিঁদুরদান বাকি এবারে। হ্যাঁ পারফেক্ট, এই তো জিও। হাত সরাও দিদি, চলো। আচ্ছা একটু দাঁড়াও, ধরো তো, দাঁড়াও, ফটো নেবো। দাঁড়া নিয়মটা করিনি, তুলবে। সবাই ওইদিকে বিয়ে শেষ, ওরা প্রণাম করে উঠছে, আর ওকে দেখো ঘুরে যাচ্ছে। এখন সবাই আসছে সুন্দরীরা, এত রাতে, রাত 12টায়, এত রাতে সুন্দর লাগছে, এত দেরি করে। ফাইনালি বিয়ে কমপ্লিট। কত বছরে ভালোবাসা পূর্ণতা পেলে বলবো? 6-7 বছর, 8 বছর। এই সবাইকে ব্লগে দেখেছি, তোমাকে দেখানো হয়নি, খুব সুন্দর লাগছে। এখন ফটো সেশন চলছে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে, এই যে তার আগে টিনের সাথে ফটো তুলছে। 1:45 বাজে, এবার লাস্ট ব্যাচ বসবে, 1টা ব্যাচ বসেছে, তারপর একটাই ক্যাটারিং এ ছেড়ে বলছে আর কত দেরি, 1টা হয়ে গেছে। আমি এসছি হুইল চেয়ারটা নিতে, কারণ এত রাতে অটো আর পাওয়া যাবে না, গাড়িও নেই, তো হুইল চেয়ারটা নিয়ে যাই, মাকে এখান থেকে ওই রাস্তাটা ভালো আছে ওদিক দিয়ে নিয়ে আসবো। মাকে নিয়ে গেছি, এটা তোমার মনটা যে কি জানো তো ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, দেখতে দেখতে বিয়ে কাটলে এতদিন এত দৌড়াদৌড়ি, তো টেনশন চিন্তা, ভালো মতন সব হয়েছে সবার আশীর্বাদে। সাবস্ক্রাইবাররা সবাই এত ভালোবাসা দিয়েছে, ওকে এত আশীর্বাদ করেছে, তার জন্য অনেক ধন্যবাদ। যেন বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারে সেই প্রার্থনাই করো সবাই। যাই হোক, চল এবার খেতে যাব। এই টেবিলে সব সুন্দরীরা খেতে বসেছে, দেরি করে এসছে, তারপর আমাকে বলছে ব্লগে নিয়ে নি। তোমাকে তো সবাই চেনে, নামটা বলবো না, তুমি বলবে। তুই হ্যাপি তো? ঠিক আছে, তোমার নামটা বলো, তোমার নামটা বলো, খুব সুন্দর লাগে দেখতে, তোমার নামটাই তো বলো দি। আচ্ছা এইটি একটা তো নিচ্ছে না, আপাতত আমি জানি না কি করবো। কেমন হয়েছে রান্না বান্না? পুচকে কেমন আছে? ভালো হয়েছে? তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। সবাই খাচ্ছে এখানে, দাদার বন্ধুরা। রান্না বান্না ভালো হয়েছে? লেজা দিয়েছো, লেজা ফেভারিট। বান্টি কেমন আছে রান্না বান্না? এই যে ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করছে। সিঁদুর দাঁতটা পুরো পারফেক্ট হয়েছে, পুরো প্রথম যেটা হয়েছে। ভালো হয়েছে সব? আলু দিয়েছে? আলু খেলে মোটা হয়ে যাবে। এই খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো খেতে পাচ্ছিস? হ্যাঁ বাবু, ভালো করে খাও। তোমাদের সবাইকে ব্লগে নিয়ে নিলাম, ভালো করে খাও। বড় বড় মা, পিসে মশাই, বড় পিসে মশাই, এক টেবিলে 3 জন। তুই একা একাই খাচ্ছে, দেখো শুধু। তুমি খাচ্ছ? ভালো খেতে, ভালো। আমাদের একটু খাইয়ে দেবে তো। লাস্ট ব্যাচ, আমরা সব একসাথে খেতে পেয়েছি, বর কনে, আমার বোন তন্নি, ওর বর তুতুন তো খেয়ে নিয়েছে, আর আমি। রাধা বল্লভী আর চানা দিয়ে শুরু হলো, গরম একদম।
চলো খাওয়া যাক। এই রাত 1টার সময় এসছি, তাকাও এদিকে, খুব সুন্দর লাগছে। বোনকে সাজিয়েছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। যাও খেয়ে না, বসে যাও। আমরা খেতে বসেছি কিন্তু খাওয়া একটু বন্ধ হয়েছে, কারণ ভাই কাজে কষ্ট হচ্ছে, ও কাজে মাছ ভাতে আমাদের খাওয়া বন্ধ হয়ে আছে আপাতত। আপনার শ্বশুরকে কইতাম গাড়ি পাঠাই দিতে। খাবে না আইসক্রিম? 2:15 মাকে বাড়ি নিয়েছি, বৃষ্টিও হচ্ছে, তবে মা আনন্দ হয়েছে, মা বলতে পারবে। এখন হুইল চেয়ার করে দিচ্ছে, আমাদের কষ্ট। বাবা বলছে আমাকে দে, বাবা পারবে না, বাবার কষ্ট হবে। পাটা এই পাটা এটা আটকাচ্ছে না, কষ্ট হচ্ছে। খেয়ে উঠেছি তো, তাও খাওয়া হয়নি সেরকম, কান্নাকাটি করছিল ভাই, টুকটাক আমরা খেলাম। আচ্ছা একটু চালাবে, বাড়ির সামনে দিয়েছি না, দেখো কাক ভেজা হয়ে এসছে। তোমার তো কষ্ট, আমাদের কষ্ট হয়েছে। আচ্ছা বলো কেন গেছিলে তুমি? এই শাড়িতে গেছো, সায়া বেরে এত কষ্ট করে পয়সা দিয়ে কিনছো, কষ্ট করে এই জন্য গেছো তুমি। তাহলে কেউ নামাইতে পারতো না? না, সাধ্য পাই না, আমার নামাইতে না, আমি যাইতে হবে। বাবা আমার ভয় করে, আমার এই অঙ্কটা ভালো নাই, তুমি বুঝতে পারছো? কিসের ভয়, আমি আছি তো তোমার সাথে। না গো, তুমি থাকলে পড়বে গেলে তোমার হাত দিয়ে পড়বে না গো। মাকে নিয়ে ঘরে চলে এসেছি, আজকে দিনটা দারুণ কাটলো, বিয়েটা খুব ভালোভাবে কাটলো। ওকে তোমরা আশীর্বাদ করো নতুন জীবনের জন্য। আর আমাকে রানিকে কেমন লাগছিল জানিও, ওকে কেমন লাগছিল জানিও। যাদের তোমরা নিয়মিত ব্লগে দেখো তাদের সবাইকে কেমন লাগছিল সেটা অবশ্যই জানিও। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। বউ ভাত রয়েছে, দারুণ একটা ব্লগ হতে চলেছে। আর কালকে সকালে নিয়ম কারণ জানি না জেগে থাকতে পারবো কিনা, এখন যদি পারি যেতে ওখানে দেখাবো, ওখানে সব গল্প আড্ডা হচ্ছে। শরীর দিচ্ছে না, 2 দিন ধরে 3 ঘন্টা ঘুমিয়েছি, সবাই এরকম। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। হ্যাঁ সবাই বলেই চলে, ভুলভাল জায়গা না হয়।